জিহাদের ময়দানে ঘোড়াকে বাহন হিসাবে ব্যবহার করার জন্য নবী আলাইহিস সালাম নিষেধ করেছিলেন ঘোড়া জবাই করে খাওয়ার, ঘোড়ার গোশত খেতে, ঘোড়ার মাংস খেতে, ঘোড়াকে জবাই করতে। কিন্তু বন্ধুগণ, এখন বর্তমান জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য আর তো ঘোড়ার প্রয়োজন হয় না, বাহনের প্রয়োজন হয় না। এই জন্য মনে হয় এখন আল্লাহর রাসূলের ওই হুকুমটা সেই সময় প্রযোজ্য ছিল, যখন ঘোড়ার উপর চড়ে যুদ্ধ করা হতো, মুখামুখি তরবারি নিয়ে যুদ্ধ করা হতো। বর্তমান যুদ্ধের পরিবেশ পাল্টে গেছে। মিসাইলের মাধ্যমে হাজার হাজার কিলো দূরে আক্রমণ করা হয়, ড্রোনের মাধ্যমে হাজার হাজার কিলো দূরে আক্রমণ করা হয়, এরপরে পারমাণবিক বোমার মাধ্যমে দূরে আক্রমণ করা হয়। এই জন্য দেখা যায় বর্তমান সমাজে আর ঘোড়া দিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। রাসূলের কথার ভিতরে রহস্য আছে। তখন নিষেধ করার কারণ ছিল, যদি ঘোড়া ঘুরে যায় তাহলে বাহন হিসেবে ব্যবহার করব কি, আমরা যুদ্ধ করব কাঁধে। আর ঘোড়া অত্যন্ত দ্রুতগামী একটা বাহন ছিল, দ্রুত ছুটাছুটি করে দৌড়ে যায়, আক্রমণ করা যায়, আবার দ্রুত সেখান থেকে সরে যাওয়া যায়। আমার ভাইয়েরা, এই জন্য আমরা এই আলোচনাটা সুন্দরভাবে মনে প্রাণে বুঝে আমলে আনার চেষ্টা করব, যে আমার ইচ্ছা যদি হয়, আমার রুচি যদি হয়, আমি ঘোড়ার গোশত খেতে পারি এবং ঘোড়া পালতে পারি, ঘোড়া বিক্রি করতে পারি, লাভবান হতে পারি ঘোড়ার মাধ্যমে। সেটাকে আমরা পালে বিক্রি করে, যেমন গরু ছাগল পালি, এরকম ভাবে পালতে পারি। আমরা এই আলোচনাগুলো সুন্দরভাবে বুঝবো, বুঝার চেষ্টা করব। নিজের মাথাকে, নিজের মস্তিষ্ককে জিজ্ঞেস করবো, আগে কি ভাববো যে হঠাৎ আলোচনা শুনলাম, আলোচনা করলাম আর বিভিন্ন রকম মন্তব্য শুরু করলাম, তা না। আল্লাহ পাক আমাদের এই আলোচনাটা সুন্দরভাবে বুঝে আসলে ঘোড়ার মাংস বা গোশত যেটাই বলি না কেন, আমরা এইটাকে খেতে পারবো, এটা খাওয়া জায়েজ, কোনো বাধা নাই। আমরা সুন্দরভাবে এই আলোচনাটা বোঝার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, যারা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।